মানে মেগাস্টার শাকিব খানের নিজের জন্য ওনার স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে যে ঘটনা, যে আবহটা আমরা দেখলাম, সেটাতে ওনার কিছু ক্লিয়ার কথা বলা উচিত, তাই তো? তো সেটা নিয়ে একদিন পেরোলো, কেন দিচ্ছে না, মিথ্যেবাদী, কত রকম কত কিছু। তো আসলে না, মানুষকে জাজমেন্ট করতে গেলে নিজেরা আসলে নিজেদের প্রাত্যহিক লাইফে আপনি কি করেন, কয়টা মিথ্যা কথা বলেন, কখনো বিচার করে দেখেছেন? সেটা কিন্তু দেখেন, কোন রকম বাজ বিচার ছাড়াই আমরা কথা বলি, কারণ ওটা আসলে আমাদের ডে টু ডে লাইফের একটা হ্যাবিট হয়ে গেছে। একটা মানুষকে আঙুল তোলার আগে একটু নিজের জায়গাটা, নিজের দিকে একটু তাকিয়ে দেখুন মিররে, যে আপনি আসলে নিজের লাইফে কেমন, আপনার রুচিবোধটা কেমন, আপনার আচার আচরণটা আসলে কতটা নিকৃষ্ট, কতটা নীচ, এটা একটু চিন্তা করে দেখবেন যারা আসলে ওগুলো করছিলেন। যাই হোক, তিনি মেগাস্টার শাকিব খান তার জায়গাটা ক্লিয়ার করেছেন। আশা করব যে এরপরে তাকে ঘিরে বাজে নোংরা ষড়যন্ত্র, তার উপরে একটা বাজে ন্যারেটিভ ক্রিয়েট করার চেষ্টা, এগুলো বন্ধ হবে এবং তিনি সম্মানের সাথে বাংলাদেশে যাবেন, তার সিনেমার কাজ শুরু করবেন এবং আমরা তার সিনেমার আপডেটগুলো পেতে থাকবো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এজন্যই বোধহয় বলে যে বাঙালিদের আসলে ধৈর্য নামক বস্তুটা একটু কমই আছে, যদি থাকতো তাহলে জীবনে না এরা আরো অনেক বড় বড় কিছু অ্যাচিভ করে যেত, এতটা পিছিয়ে পড়তো না। যেমন ধরুন, আমি, আপনি, আমরা সবাই, ইনক্লুডিং মি অলসো, রাইট? একটা কথা বললাম যে ওনার নিজের জন্য